পৃথিবীতে যেমন কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, ঠিক তেমনই কিন্তু মা বাবা স্বার্থ ছাড়া ভালোবাসে না। কি অবাক হচ্ছেন আমার কথা শুনে? যদি জানতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখবেন। তার আগেই বলি, আমি ওয়াটার কালারের কাজ করতেছি। এতদিন অনেক দিন যাবত আপনাদেরকে ওয়াটার কালারের কাজ আমি দেখাইনি, তো আজকে অনেক দিন পর আপনাদের সামনে ওয়াটার কালারের কাজ নিয়ে আসলাম। আর যারা আমার কাজগুলো ভালোবাসেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর যদি ভালো না বাসেন তাহলে স্কিপ করে চলে যাবেন। আমি প্রথমে যে লাইনটা বললাম সেটা কিন্তু কঠিন হলেও কিন্তু চরম একটা বাস্তব কথা। পৃথিবীতে কেউ এমন নেই যে স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে। মানুষের মধ্যে যদি বলতে চান তাহলে শুধু আমাদের নবী ছাড়া আমার মনে হয় না যে পৃথিবীতে আপনাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে। যদি বলেন মূল্যবান সম্পর্ক যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এখানে প্রচুর হারে একটা স্বার্থ লুকিয়ে আছে। যদি বলেন ভাই বোনের ক্ষেত্রে, আর এখানে তো এতটা স্বার্থ সময় হলে যে একটা নির্দিষ্ট বয়সের পর বোঝা যায় যে এখানে কতটা স্বার্থ লুকিয়ে আছে। বাকি রইল মা বাবার কথা। মা বাবা, আমি বলছি যে মা বাবাও কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে না। এই কথাটা কঠিন হলেও কিন্তু চরম একটা বাস্তব কথা। আপনি এটা বলতে পারেন যে মা বাবা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু এটা কখনো বলতে পারবেন না যে মা বাবা স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনার মায়ের 4টা সন্তান, 4টা সন্তানের মধ্যে যে বেশি কামাই করতে পারবে, যে বেশি তাকে দিতে পারবে, সেই সন্তানই কিন্তু আপনার মায়ের কাছে ভালো হবে। আপনি যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনি তার কাছে খুব একটা ভালো হবেন না। আপনি চাইলে দেখতে পারেন আপনি এই জিনিসটা, যখনই আপনার বাবা মার স্বার্থে কোনো আঘাত লাগবে, সম্মানে কোনো আঘাত লাগবে, তখনই তাদের আসল রূপ বেরিয়ে আসবে যে কতটা স্বার্থ দিয়ে তারা ভালোবেসেছিল। একাধিক সন্তান থাকলেই বোঝা যায় যে সন্তানের ইনকাম বেশি, তার সংসারের মূল্য বেশি, সম্মানও বেশি। আর যে সন্তানের ইনকাম নেই, সেই সন্তানের মূল্য নেই, তাদের কাছে দামও নেই। তাহলে এখানে স্বার্থে কি আঘাত পড়লো না? স্বার্থে কি টান পড়লো না? তবে আপনি এটা বলতে পারেন যে পৃথিবীতে যদি কেউ ভালোবাসে, সত্যিকার অর্থে বেশি ভালোবাসে, তাহলে সেটা একমাত্র বাবা মা। আপনি এরকমটা বলতে পারেন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা কমতি আছে এমনও কিন্তু নয়। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অনেক ভালোবাসা আছে। তবে কিন্তু মোট কথা এক কথায় যে আপনাকে স্বার্থ ছাড়া কেউই ভালোবাসবে না। তাই আগে নিজের ক্যারিয়ার ঠিক করুন, নিজের দিকে আগে চোখ দেন। আপনার যদি অবস্থান ভালো হয় তাহলে সবাই আপনাকে মূল্য দিবে। যদি আপনার অবস্থান খারাপ হয়, নিজের মা বাবাও আপনাকে সম্মান করবে না। তাই সব থেকে আগে আপনি নিজের অবস্থানকে পরিবর্তন করুন, নিজের অবস্থানের দিকে চোখ দেন। তাহলে দেখবেন যে ভালোবাসা আপনি কিনতে পারতেছেন আপনার টাকা দিয়ে। যদিও একদল লোক এসে বলবে যে টাকা দিয়ে কি সুখ কেনা যায়, তাদেরকে আমি বলতেছি টাকা ইনকাম করতে শিখুন, সুখ কিনতে পারবেন। টাকা ছাড়া আপনি যে এই দুনিয়ায় সুখ কিনতে পারবেন না, সুখে থাকতে পারবেন না। আগে ইনকাম করুন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।